ভৌতবিজ্ঞানের লাস্ট মিনিট সাজেশন হিসেবে আমি তোমাদের সামনে কিন্তু 3টে কোশ্চেন সেট তুলে দেবো। ভালো মানের যারা স্টুডেন্ট রয়েছে তাদেরকে বলবো তোমরা এই 3টে কোশ্চেন সেট দেখো। এখান থেকে যে কয়েকটি কোশ্চেন তোমাদের প্রস্তুত আছে অবশ্যই তোমরা কিন্তু সেই কয়েকটি কোশ্চেন ভালো করে দেখে যাবে। আমি এখানে তোমাদের সম্পূর্ণ সাজেশন হিসেবে 2 মার্কস 3 মার্কস নিয়ে এলাম, অর্থাৎ যেটা 54 মার্কের যে লং কোশ্চেন পার্টটা থাকে ভৌত বিজ্ঞানের জন্য অবশ্যই তোমরা কিন্তু এই কোশ্চেন সেট থেকে পাবে। আর যারা সাধারণ মানের স্টুডেন্ট রয়েছে কিংবা লোয়ার এভারেজ স্টুডেন্ট তাদেরকে বলবো তোমরা অবশ্যই চেষ্টা করো প্রথম দুটো কোশ্চেন সেট অর্থাৎ সেট 1 এবং সেট 2 এই দুটো কোশ্চেন সেট অবশ্যই তোমরা করে যাওয়ার চেষ্টা করো। অর্থাৎ যেগুলো তোমাদের পড়া হয়ে আছে সেই কয়েকটি কোশ্চেন যদি আমার এই কোশ্চেন সেটের সাথে যদি মিলে যায় তাহলেই কিন্তু তোমরা করবে, এর বাইরে নতুন করে কিছু করতে যাও না পরীক্ষার আগে। তো চলো আমি তোমাকে একে একে প্রত্যেকটি কোশ্চেন সেট শেয়ার করে দিচ্ছি। এর বাইরে কোনো কোশ্চেন আশা রাখছি হবে না লং পার্টের জন্য। এবং শর্ট পার্টের জন্য আমি তোমাদেরকে বলবো অবশ্যই আমরা কিন্তু লাইভ ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে প্রত্যেকটি চ্যাপ্টার ধরে ধরে একদম তোমাদের দেখিয়ে দেবো যে কোন জায়গা থেকে কোশ্চেন আসছে, কী কোশ্চেন আসতে পারে, কীভাবে আসতে পারে এবং শর্ট কোশ্চেনটা কীভাবে আসতে পারে। তাছাড়া ম্যাথের জন্য আমি তোমাদেরকে কিছু ম্যাথ ইম্পর্টেন্ট দেখে যেগুলো এবছর পরীক্ষাতে আসবে সেই ধরনের কিছু ম্যাথ কিন্তু তোমাদের সামনে করে দেখিয়ে দেবো। যাই হোক অবশ্যই তোমরা লাইভ ভিডিওতে জয়েন করবে এবং তার পূর্বে তোমরা অবশ্যই আমার দেওয়া এই লং কোশ্চেনের সাজেশনগুলো অর্থাৎ 2 মার্কস এবং 3 মার্কস করে নাও। যেগুলো তোমাদের করা আছে আমার সেই সেটের সাথে যদি মিল থাকে তাহলেই করো, নাহলে নতুন করে কিছু করার দরকার নেই। তো চলো বন্ধু একদম মূল ভিডিওতে যাই। প্রথম যে তোমরা কোশ্চেনটা পাবে, মানব স্বাস্থ্য ও পরিবেশের উপর ওজোন স্তরের ক্ষয়ের দুটি ক্ষতিকারক প্রভাব লেখো। মিথেন হাইড্রেট কি? পরে কোশ্চেনটি দেখে নাও, ওজোন স্তর কীভাবে ধ্বংস হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং কি, এর কুফল বলো এবং উদাহরণসহ জীবাশ্ম জ্বালানির সংজ্ঞা দাও। আমি প্রথমে 2 মার্কসগুলো বলে দিচ্ছি। এরপরে দেখে নাও, গাণিতিক রূপসহ বয়েলের সূত্রটি বিবৃত করো। উষ্ণতার পরম স্কেল বলতে কী বোঝো? পরের কোশ্চেনটি দেখে নাও, চার্লসের সূত্রটি বিবৃত করো। চার্লসের সূত্র অনুসারে ভি বনাম টি লেখচিত্রটি প্রতিষ্ঠা করো। যে কোনো একটি এককে আর এর মান নির্ণয় করো। এরপরে কোশ্চেন দেখে নাও, বেলুন ফলানোর সময় চাপ ও আয়তন উভয়ই বৃদ্ধি পায়, এক্ষেত্রে বয়েলের সূত্র লঙ্ঘিত হয় কেন? পরের কোশ্চেন দেখো, বায়ুপূর্ণ বেলুনে 2-3 দিন রেখে দিলে চুপসে যায় কেন? পরের কোশ্চেন দেখে নাও, জলের বুদবুদ জলের তলদেশ থেকে উপরের দিকে ওঠার সময় আয়তনে বাড়ে কেন? পরের কোশ্চেনটি দেখে নাও, বাস্তব গ্যাস ও আদর্শ গ্যাসের মধ্যে পার্থক্য লেখো। কঠিনের রৈখিক প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, এর মাত্রাটি লেখো। দ্বিধাতব পাতের দুটি ব্যবহার লেখো। পরের কোশ্চেনটি দেখে নাও, তরলের প্রকৃত প্রসারণ ও আপাত প্রসারণের মধ্যে পার্থক্য লেখো। পরের কোশ্চেনটি দেখে নাও, গ্যাস ও তরলের আয়তন প্রসারণ গণনা করার সময় গ্যাসের ক্ষেত্রে পাত্রের প্রসারণকে উপেক্ষা করা হয় কিন্তু তরলের ক্ষেত্রে পাত্রের প্রসারণকে উপেক্ষা করা হয় না কেন? পরের কোশ্চেনটি দেখে নাও, তাপীয় রোধ কি, এর এসআই একক লেখো। পরের কোশ্চেনটি দেখে নাও, কাঁচের শিশিরাঙ্ক পরের কোশ্চেনটি দেখে নাও, পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 0.000019 ডিগ্রি সি বলতে কী বোঝায়? পরের কোশ্চেনটি দেখে নাও, তরলের 2 প্রকার প্রসারণ গুণাঙ্ক হয় কেন? পরের কোশ্চেনটি দেখে নাও, কেটলির হাতলে বেত জড়ানো থাকে কেন? পরের কোশ্চেনটি দেখে নাও, রেল লাইনের 2টি লাইনের জোড়ের মুখে ফাঁকা রাখা হয় কেন? পরের কোশ্চেনটি দেখে নাও, অবতল দর্পণের ক্ষেত্রে মুখ্য ফোকাসের সংজ্ঞা দাও। পরের কোশ্চেনটি দেখে নাও, ফোকাস দূরত্ব কাকে বলে? দন্ত চিকিৎসকরা অবতল দর্পণ কেন ব্যবহার করেন? পরের কোশ্চেনটি দেখো, গাড়ির হেডলাইটে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয় এবং কেন? পরের কোশ্চেনটি দেখে নাও, আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করলে কি ঘটনা ঘটবে তার চিত্রসহ লেখো। নেক্সট কোশ্চেনটি দেখে নাও, উত্তল লেন্সকে অভিসারী লেন্স এবং অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হয় কেন? পরের কোশ্চেন দেখে নাও, একটি দর্পণ সমতল উত্তল না অবতল তা কিভাবে চিনবে? পরের কোশ্চেনে দেখো, দীর্ঘদৃষ্টি কি, এর প্রতিকারের জন্য কোন লেন্স ব্যবহার করা হয়? আলোর বিচ্ছুরণ কাকে বলে? সবুজ আলোয় লাল গোলাপ ফুলকে কেমন দেখায় এবং কেন? পরের কোশ্চেনে দেখো, সূর্যোদয় ও সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখায় কেন? পরের কোশ্চেনে দেখে নাও, বিপদ সংকেত হিসাবে আমরা লাল বর্ণ কেন ব্যবহার করব? পরের কোশ্চেনে দেখে নাও, ক্রাউন গ্লাসের প্রতিসরাঙ্ক 1.52 বলতে কি বোঝায়? নেক্সট কোশ্চেনটি দেখে নাও, ওহমের সূত্র লেখো এবং এই সূত্র থেকে রোধের সংজ্ঞা কিভাবে পাই তা আলোচনা করো। নেক্সট কোশ্চেনটি দেখে নাও, রোধাঙ্ক কাকে বলে, এর এসআই একক লেখো। পরের কোশ্চেন দেখে নাও, পরিবাহী রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল তা আলোচনা করো। পরের কোশ্চেনটি দেখে নাও, তড়িৎ ক্ষমতা কাকে বলে? পরের কোশ্চেন, সিএফএল ও এলইডি এর মধ্যে পার্থক্য লেখো। নেক্সট কোশ্চেন দেখে নাও, ফ্লেমিং এর বাম হস্ত নিয়মটি আলোচনা করো। পরের কোশ্চেন দেখে নাও, ডিসি অপেক্ষা এসি এর শক বেশি বিপজ্জনক হয় কেন? পরের কোশ্চেন দেখে নাও, লুইস ডট গঠন করো। Al2O3 এবং CH4 C2H2 PCl3 এবং CO2। পরের কোশ্চেন দেখে নাও, আয়নীয় বন্ধন কাকে বলে? নেক্সট কোশ্চেন, আয়নীয় যৌগগুলির গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয় কেন? নেক্সট কোশ্চেন, তড়িৎযোজী বন্ধনকে
প্রকৃত বন্ধন বলা হয় না কেন? নেক্সট কোশ্চান তড়িৎযোজী ও সমযোজী যৌগের মধ্যে দুটি ধর্মের তুলনা করো। নেক্সট কোশ্চান H2SO4 যুক্ত কমলা রঙের পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে H2S চালনা করা হলে কি ঘটে তার সমীকরণ সহ লেখো। পরে কোশ্চেন দেখে নাও, নাইট্রোলিন কি, তা কিভাবে প্রস্তুত করা হয়। নেক্সট কোশ্চেন নাইট্রোজেনের পরীক্ষাগার প্রস্তুতিতে প্রয়োজনীয় দ্রব্য ও রাসায়নিক সমীকরণ আলোচনা করো। পরে কোশ্চেন দেখে নাও, ওলিয়াম কি। পরে কোশ্চেন সব আকরিকই খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয় কেন তা ব্যাখ্যা করো। পরে কোশ্চেন দেখে নাও, তড়িৎ রাসায়নিক শ্রেণী বলতে কি বোঝায়। নেক্সট কোশ্চেন খনিজ আকরিকের মধ্যে দুটি পার্থক্য লেখো। পরে কোশ্চেন গ্যালভানাইজেশন কি। পরে কোশ্চেন দেখে নাও, ধাতু সংকর কাকে বলে, একটি ধাতু সংকরের উদাহরণ বলো। পরে কোশ্চেনটি দেখে নাও, জার্মান সিলভার, পেতল, ব্রোঞ্জ ও স্টেনলেস স্টিল ধাতু সংকরগুলির উপাদানের নাম লেখো। পরে কোশ্চেন পলিমারের ও মনোমারের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট কোশ্চেনটি দেখে নাও, কার্বনের ক্যাটিনেশন ধর্ম বলতে কি বোঝায়। নেক্সট কোশ্চেন কার্যকরী মূলকের সংজ্ঞা দিয়ে বুঝাও। পরে কোশ্চেন সমবায়িতা কাকে বলে। নেক্সট কোশ্চেন মিথানল ও ইথানলের মধ্যে পার্থক্য লেখো। অর্থাৎ বন্ধুরা, আমি তোমাদের সামনে কিন্তু 2 মার্কসের যে ইম্পর্টেন্ট কোশ্চেন এবছর আসছে প্রত্যেকটি অধ্যায় ধরে একসাথে কিন্তু বলে দিলাম। এই কয়েকটি 2 মার্কস যদি তোমাদের করা থাকে অবশ্যই করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট 2 মার্কস। এরপরে 3 মার্কসগুলো দেখে নাও। চার্লস ও বয়েলের সূত্রের সমন্বয় সূত্রটি প্রতিষ্ঠা করো। নেক্সট কোশ্চেন উষ্ণতার পরম স্কেল কাকে বলে, এই উষ্ণতায় চার্লসের সূত্রটি লেখো। নেক্সট কোশ্চেন বাস্তব গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতির কারণগুলি উল্লেখ করো। নেক্সট কোশ্চেন গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্যগুলো লেখো। নেক্সট কোশ্চেন যুক্ত পদ কাকে বলে, গ্যাসের অণুগুলির গতিশীলতার সপক্ষে দুটি যুক্তি দাও। নেক্সট কোশ্চেন তাপ পরিবাহিতাঙ্কের রাশিমালাটি প্রতিষ্ঠা করো। নেক্সট কোশ্চেন তাপ পরিবাহিতা কাকে বলে, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দিয়ে এর এসআই একক লেখো। নেক্সট কোশ্চেন শুদ্ধ বর্ণালী ও অশুদ্ধ বর্ণালীর মধ্যে পার্থক্য লেখো। পরে কোশ্চেনটি দেখে নাও, রৈখিক প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, দেখাও যে এর একক কেবলমাত্র উষ্ণতার এককের উপর নির্ভর করে। নেক্সট কোশ্চেন তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্র দুটি লেখো। নেক্সট কোশ্চেন এম্পিয়ারের সন্তরণ নিয়মটি কি। নেক্সট কোশ্চেন এসি ডায়নামোর কার্যনীতির চিত্র সহ বর্ণনা করো। নেক্সট কোশ্চেন বিওটি এর সংজ্ঞা দাও। বিওটি সমান কত জুল, এক বিওটি সমান কত জুল তা বলতে হবে। নেক্সট কোশ্চেন তেজস্ক্রিয়তা কাকে বলে, নিউক্লিয় রিঅ্যাক্টর কি। নেক্সট কোশ্চেন দেখে নাও, লেন্জের সূত্রটি বর্ণনা করো, এটি কোন সংরক্ষণ নীতির উপর প্রতিষ্ঠিত তা বলো। নেক্সট কোশ্চেন দিনের বেলায় আকাশকে নীল দেখায় কেন। পরে কোশ্চেন দেখে নাও, উত্তর লেন্সের সাহায্যে আলোক কেন্দ্রের সংজ্ঞা দাও। পরে কোশ্চেন উত্তর লেন্সের সাহায্যে কিভাবে সমশীর্ষ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হয় ছকের মাধ্যমে বোঝাও, এবং কোন ধরনের লেন্সের সাহায্যে দীর্ঘদৃষ্টি প্রতিকার করা হয় তা বলো। নেক্সট কোশ্চেন বায়ুর সাপেক্ষে কোনো মাধ্যমে প্রতিসরাঙ্ক যদি √2 হয় তাহলে বায়ুতে আলোক রশ্মির আপতন কোণ 45 ডিগ্রি হলে প্রতিসরণের ক্ষেত্রে ওই রশ্মির চ্যুতি কোণ কত হবে তা নির্ণয় করো। নেক্সট কোশ্চেন মেন্ডেলিফের সংশোধিত আধুনিক পর্যায় সূত্রটি লেখো। দীর্ঘ পর্যায় সারণীতে কয়টি শ্রেণী আছে তা বলো। নেক্সট কোশ্চেন জেডেনকে সন্ধিগত মৌল কেন বলা হয়, ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলি কোন শ্রেণীতে বর্তমান। নেক্সট কোশ্চেন ইউরেনিমোত্তর মৌল কাদের বলা হয়, FiBrCl এদের তড়িৎ ঋণাত্মকতা অনুসারে সাজাও। পরে কোশ্চেন বিরল মৃত্তিকা মৌল কাকে বলে, সন্ধিগত মৌলের দুটি বৈশিষ্ট্য লেখো। নেক্সট কোশ্চেন কপারের তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলি উল্লেখ করো, যেমন প্রথম বিষয়টি হচ্ছে ব্যবহৃত তড়িৎদ্বার ও তড়িৎ বিশ্লেষ্য এবং তড়িৎদ্বারের সংগঠিত রাসায়নিক বিক্রিয়া। নেক্সট কোশ্চেন উদাহরণসহ তীব্র তড়িৎ বিশ্লেষ্য, মৃদু তড়িৎ বিশ্লেষ্যের সংজ্ঞা দাও। নেক্সট কোশ্চেন তড়িৎ বিশ্লেষণ কাকে বলে, তড়িৎ বিশ্লেষণে সর্বদা ডিসি প্রবাহ ব্যবহার করা হয় কেন তা লেখো। নেক্সট কোশ্চেন গোল্ড প্লেটিং এবং সিলভার প্লেটিং এর সময় তড়িৎ বিশ্লেষ্য ও ক্যাথোড হিসাবে কি ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন শর্ত ও সমিত রাসায়নিক সহ ইউরিয়ার শিল্প প্রস্তুতি আলোচনা করো। পরে কোশ্চেন মৌলের পরমাণুর আয়নাইজেশন শক্তি বলতে কি বোঝায়, Li, Rb, K এবং Na এদেরকে আয়নাইজেশন শক্তির ক্রম অনুসারে সাজাও। পরে কোশ্চেন আলফা ও গামা রশ্মির আধান ও আয়নাইজিং ক্ষমতার তুলনা করো। নেক্সট কোশ্চেন তেজস্ক্রিয়তার একটি ব্যবহার উল্লেখ করো। পরে কোশ্চেনটি দেখে নাও, হাইড্রোজেন ধর্মের সঙ্গে গ্রুপ 1 মৌলগুলির একটি ধর্মের ও গ্রুপ 17 মৌলগুলির দুটি ধর্মের সাদৃশ্য বলো। নেক্সট কোশ্চেন কপার সালফেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে কি ঘটবে তা সমীকরণ সহ লেখো। পরে কোশ্চেনটি দেখে নাও, ওসওয়াল্ড পদ্ধতিতে HNO3 প্রস্তুতির নীতি ও রাসায়নিক সমীকরণটি লেখো। পরে কোশ্চেন শর্তসহ ইথিলিনের হাইড্রোজেশন বিক্রিয়া কিভাবে সংঘটিত হয় তা লেখো। নেক্সট কোশ্চেন তড়িৎ বিশ্লেষণের সাহায্যে অ্যালুমিনিয়ামের নিষ্কাশনের জন্য যে গলিত মিশ্রণের
তড়িৎ বিশ্লেষণ করা হয় তা বিশুদ্ধ অ্যালুমিনা ছাড়া আর কি থাকে এই তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোড হিসাবে কি কি ব্যবহার হবে। নেক্সট কোশ্চেন, C2H6 কে সম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয় কিন্তু C2H4 কে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয় কেন। পরে কোশ্চেন, হেবার পদ্ধতিতে অ্যামোনিয়ার শিল্পোৎপাদন পদ্ধতি ও সমিত রাসায়নিক সমীকরণটি লেখো। পরে কোশ্চেন দেখে নাও, জৈব ও অজৈব যৌগের 3টি ধর্মের তুলনা করো। নেক্সট কোশ্চেন, একটি জৈব যৌগের আণবিক সংকেত C2H4O2 যৌগটি জলের দ্রাব্য ও যৌগটির জলীয় দ্রবণে NaHCO3 যোগ করলে CO2 নির্গত হয়। জৈব যৌগটিকে শনাক্ত করো। জৈব যৌগটির সঙ্গে ইথানলের বিক্রিয়া ও শর্ত ও সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো। বন্ধুরা, এখানে আমি তোমাদের জন্য সেট 1-এর যে 2 মার্কস এবং 3 মার্কস শেয়ার করলাম, এরপরে সেট 2 দেখতে থাকো। যেগুলো তোমাদের করা আছে সেগুলোই করবে, বাড়তি কিছু করতে যাবে না। এক রাতে বা একদিনের জন্য তুমি কিন্তু পড়াশোনা করে নতুন কিছু করতে গেলে তাহলে কিন্তু তোমার জানা জিনিসও ভুলে যাবে। তাই আমি বলছি তোমরা যেগুলো জানো সেগুলোই দেখো, যেগুলো জানো না ছেড়ে দাও। বায়োগ্যাস কি, এটি কি ধরনের শক্তি। পরে কোশ্চেন, অথবাতে যে যেটা থাকবে ওজোন স্তর ধ্বংসের কারণ কি, অথবা গ্যাসের অণুগুলির গতির ওপর গ্যাসের উষ্ণতা ও চাপ কিভাবে নির্ভর করে। পরে কোশ্চেন, একটি বস্তুর দৈর্ঘ্য 5 সেমি ও উত্তর লেন্স দ্বারা গঠিত একটি প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন 1.5 হলে প্রতিবিম্বের দৈর্ঘ্য কত হবে। পরে কোশ্চেন দেখে নাও, সমুদ্রের জল নীল দেখায় কেন। নেক্সট কোশ্চেন, বাল্যচক্রের আবর্তন কিভাবে বৃদ্ধি করা যায় তা লেখো। পরে কোশ্চেন, কোন কোন পর্যায়কে দীর্ঘ পর্যায় বলা হয়, এতে কয়টি করে মৌল আছে। অথবা যে কোশ্চেনটি পাবে, মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলতে কি বোঝো। পরে কোশ্চেনটি দেখে নাও, সমযোজী যৌগ সত্ত্বেও HCl জলীয় দ্রবণের তড়িৎ পরিবহন কেন করে। পরে কোশ্চেনটি দেখে নাও, তড়িৎযোজী যৌগগুলির গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সাধারণত বেশি হয় কেন। পরে কোশ্চেন দেখে নাও, অথবা যেটা থাকবে, MgCl2 যৌগের বন্ধন প্রকৃতি কিরূপ। MgCl2 মৌল দুটির যোজ্যতার মান কত। পরে কোশ্চেন, CaO অণুর ইলেকট্রন ডট গঠন করে দেখাও। পরে কোশ্চেন, অ্যানোড কাকে বলে। অ্যানোডে জারণ না বিজারণ বিক্রিয়া ঘটে, অথবা ধাতব পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ ও তড়িৎ বিশ্লেষণের পদার্থের মধ্যে তড়িৎ প্রবাহের দুটি পার্থক্য লেখো। এবং এই সেট 2 থেকে তোমরা যে 3 মার্কসগুলো পাবে সেটা দেখে নাও। গ্যাস সম্পর্কিত চার্জের সূত্রটি লেখো। নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওর আয়তন দ্বিগুণ হবে তা চাপ অপরিবর্তিত রাখা অবস্থায় বলো। পরে কোশ্চেন, 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে খোলা জায়গায় তীব্র উত্তপ্ত করলে ওজনের কি পরিমাণ হ্রাস পাবে তা বলো। অথবাতে যে অঙ্কটি থাকতে পারে, 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 570 মিমি চাপে 2.5 গ্রাম CO গ্যাসের আয়তন কত। পরে কোশ্চেন দেখে নাও, প্রতিসরাঙ্ক কাকে বলে। প্রতিসরাঙ্কের সঙ্গে আলোর বেগের সম্পর্ক কি। নেক্সট কোশ্চেন, অথবা যেটা থাকবে, জলের প্রতিসরাঙ্ক কত। পরে কোশ্চেন, শূন্য মাধ্যমে আলোর গতিবেগ 3.3 গুণিত 10⁸ মিটার পার সেকেন্ড হলে জলে আলোর গতিবেগ কত। এছাড়া যে পাঠটি থাকবে, আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক ঘটনা বর্ণনা দাও। পরে কোশ্চেনটি দেখো, প্রিজমের মধ্য দিয়ে আলোর প্রতিসরণের চ্যুতিকোণের মান নির্ণয় করো। পরে কোশ্চেনটি, অর্থাৎ এই কোশ্চেনটি চলে এসছে এমন একটি কোশ্চেন, সেই যে ডেল্টা দিয়ে মোটামুটি তোমাদের সূত্রটা প্রমাণ করতে হবে। পরে কোশ্চেনটি দেখে নাও, গাণিতিক রূপ সহ কুলম্বের সূত্রটি লেখো। পরে কোশ্চেনটি দেখো, তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্র দুটি লেখো। তুমি কিভাবে AC জেনারেটরকে DC জেনারেটরে রূপান্তরিত করবে তা বলো। পরে কোশ্চেন, একমুখী ও পরিবর্তী প্রবাহ কাকে বলে। উভয় প্রবাহের লেখক চিত্র আঁকো। পরে কোশ্চেন, একটি জ্বলন্ত বাতি 220 ভোল্ট মেনের সঙ্গে যুক্ত, বাতির রোধ 125 ওহম হলে সেটির মধ্য দিয়ে প্রবাহ মাত্রা কত। অথবা যে পার্টটা তার সাথে যুক্ত থাকবে, কোনো পরিবাহিতা বলতে কি বোঝো। পরে কোশ্চেন দেখে নাও, 3টি মৌল XYZ এবং এদের পারমাণবিক ক্রমাঙ্ক যথাক্রমে 7, 10 এবং 11। দীর্ঘ পর্যায় সারণীতে মৌলগুলির অবস্থান নির্ণয় করো। এদের মধ্যে কোনটি অপরাধ তড়িৎ ধর্মিতা সবচেয়ে বেশি। অথবাতে যে কোশ্চেন থাকবে, মৌলের আনয়ন বিভবের একক কি। OCFLI এই 4টি মৌলকে ক্রমহ্রাসমান পরমাণুর আকার অনুযায়ী সাজাতে হবে। নেক্সট কোশ্চেন দেখে নাও, 2টি মৌল A ও B, এদের পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে 19 এবং 17। A ও B রাসায়নিকভাবে যুক্ত হলে কী ধরনের যৌগ গঠন করবে। উত্তরের সপক্ষে যুক্তি দিয়ে বোঝাতে হবে। পরে কোশ্চেন দেখে নাও, তড়িৎ লেপন কাকে বলে। লোহার উপর নিকেলের আস্তরণ দিতে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ও তড়িৎদ্বার রূপে কী কী ব্যবহার করবে তা বলো। একদম সর্বশেষ যে কোশ্চেনটি দেখে নাও, কপার তড়িৎদ্বার ব্যবহার করে সালফিউরিক অ্যাসিড দ্বারা অম্লায়িত কপার সালফেটের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোড ও অ্যানোড যে বিক্রিয়া ঘটে সে দুটি লেখো। অথবা যে কোশ্চেনটি আসতে পারে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাদের বলে, দুটি
তীব্র ও দুটি মৃদু তড়িৎ বিশ্বস্ত পদার্থের উদাহরণ দাও। অর্থাৎ বন্ধুরা, এখানে আমি তোমাদের জন্য দুটো কোশ্চেন সেট শেয়ার করলাম। এই দুটো কোশ্চেন সেট যে সমস্ত ভালো মানের স্টুডেন্ট রয়েছে তার প্রত্যেকটি কোশ্চেন করে নাও। যদি কোনো কোশ্চেন তোমাদের না করা থাকে তাহলে দেখতে পারো ভালো মানের স্টুডেন্টরা, আর যারা মোটামুটি লোয়ার এভারেজ রয়েছে তারা না দেখলেও চলবে। এবং আরও একটি কোশ্চেন সেট তোমাদেরকে আমি একদম সেট 1, সেট 2, সেট 3 করে মোট 3টে কোশ্চেন সেট দিয়েছি। তার মধ্যে দুটো কোশ্চেন সেট আমি তোমাদের এখানে বলে দিলাম এবং একটা কোশ্চেন সেট এক্সট্রা হিসেবে দিলাম। যদি ভালো মানের স্টুডেন্ট পারো তো দেখতে পারো, এবং যারা সাধারণ মানের স্টুডেন্ট রয়েছে তাদেরকে বলবো 3টে কোশ্চেন সেট দেখো, তার মধ্যে যেটা তোমরা পারবে সেই কোশ্চেনগুলোই পড়বে, বাড়তি কোনো কোশ্চেন পড়ার দরকার নেই। ভৌত বিজ্ঞানের জন্য কিন্তু সাজেশন লাগানো যথেষ্ট টাফ রয়েছে, একটু অধ্যায় ভিত্তিক আলোচনা করার প্রয়োজন রয়েছে। তাই কিন্তু আমি তোমাদের জন্য অধ্যায় ভিত্তিক যে কয়েকটি কোশ্চেন ইম্পর্টেন্ট রয়েছে অর্থাৎ যেখান থেকে কোশ্চেন হবে সেগুলো কিন্তু এখানে বলে দিলাম, অর্থাৎ লং পার্টটা সম্পূর্ণ শেয়ার করে দিলাম। আশা রাখছি এর মধ্যে থেকে হিউজ পরিমাণ কমন পাবে। এরপরে বলবো আমাদের লাইভ ভিডিও সেকশনে যদি তোমরা জয়েন করতে পারো তাহলে দেখবে সেখানে কিন্তু আমি একদম চ্যাপ্টার ধরে ধরে কোন জায়গা থেকে কিভাবে কোশ্চেন আসবে প্রত্যেকটা পার্ট আমি যেমন বুঝিয়ে দেবো, তার সাথে ম্যাথগুলো করিয়ে দেবো এবং শর্ট কোশ্চেন হিউজ পরিমাণ কম পাবে। তো আশা রাখছি তোমরা অবশ্যই জয়েন করবে। ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো। এসআর কোচিং সেন্টারের পাশে অবশ্যই থাকবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে অল নোটিফিকেশন অন করে আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না। ধন্যবাদ।